গাড়ি নিয়ে নৌকার উপরে উঠে গেছে। আমরা এখন নৌকা পার হচ্ছি গঙ্গারামপুরে পুনর্ভবা নদী। এই যে মাটির বাড়ির ব্যালকনি দেখেন, সুন্দর জানাচ্ছে। এই লেজনারা, এই দেখেন, দেখেছেন কথা শুনে কত দেখেন। আরে ময়না তুমি আমার, ময়না তুমি আমার, আমি তোমারই আশা করে কাকিমাকে দেখিয়ে আরে তোমারে রাখিলাম ময়না। বিশেষ করে উনানের জালের সবজি, সয়াবিনের সবজি আরো বেশি হয়। আচ্ছা আচ্ছা, উনানের জাল তো। কালারটা কি ছিল, কালো না সাদা? খেয়ে দিয়ে ওয়েট বলে দিচ্ছে। না ওইটা বলা যায় তো, চর্বি দেখে কালার বলা যায় কোনোদিনও? কালো খাইছি ছিল, এটা কালো খাইছি। এই কালো গাছে মানে অন্য কিছু বোঝায়। ওয়েলকাম বন্ধুরা, দুষ্টু ব্লগার এফবি পেজ। আজ গঙ্গারামপুর কাজ করতে এসে, আজ লাঞ্চ করতে এসে একটা নতুন জায়গাতে, সেই জায়গাটা আপনাকে দেখাচ্ছি। খুব রোমাঞ্চকর জায়গা এবং একটা দুর্লভ জিনিস আপনাকে দেখাবো। গাড়ি নিয়ে নৌকার উপরে উঠে গেছে। আমরা এখন নৌকা পার হচ্ছি গঙ্গারামপুরে পুনর্ভবা নদী। যাবো একটা নতুন জায়গাতে, আপনাদের একটা দুর্লভ জিনিস দেখাবো। এই দেখুন আমাদের নৌকা চলছে। দড়ি দিয়ে বেঁধে, এটা দিয়ে টেনে 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 নৌকা যাচ্ছে। উঠানোটাও চাপ। এই দেখুন কি সুন্দর পরিবেশ, দইয়ের মাটির হাড়ি। এই দেখুন এখানে নয় বাজারে এগুলো সব যে দই হয়, আগে এখান থেকে মাটির পুতুল টুতুলগুলো এখান থেকে নিতাম। এই মাটির দোতলা বাড়ি দেখেন, আজকের দিনেও মাটির দোতলা বাড়ি দেখেন। চলেন ঢুকি বাড়ির ভেতরে। দেওয়ালটা দেখেন কত মোটা, এখান থেকে পুরো এতটা। এ ঘর, মাটির ঘর। কি ঠান্ডা না? সত্যি দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা। এই যে মাটির বাড়ির ব্যালকনি দেখেন, সুন্দর। এটা আমরা এখন দোতলাতে আছি। 70-80 বছর বয়সের পুরনো বাড়ি, ভাবা যায় এখনো পর্যন্ত কত শক্ত। নিচটা দেখেন পুরো কাঠের। এই যে এগুলো এই যে মাটির ঘর, পাট রাখা আছে এখানে। না না শক্ত, যথেষ্ট শক্ত আছে দেখছি, যথেষ্ট শক্ত। গুলা আছে। এইটার একটা ঘর। আগে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান বিছানা, তাই এখানে একদম ঢালো বিছানা করে থাকতো। হ্যাঁ থাকা যাবে, তার তলে যা বাতাস ঢুকবে। রাত্রিবেলা এখানে থাকলে সেই আরাম গরমের দিনে, যা ফুরফুরে হাওয়া। দারুণ ব্যাপার স্যাপার, দারুণ সত্যি। কারা কারা মাটির বাড়িতে থেকেছেন বলুন তো বন্ধুরা, বা কারা কারা দেখেছেন এই মাটির বাড়ি, একটু জানাবেন তো। সিঁড়ি দিয়ে নামা। এখানে একটা ত্রিশূল আছে। এই ত্রিশূলটা কই রে? নাই? কই? মাটির সিঁড়ি, একবার পা ফসকে গেলে একদম অবস্থা চণ্ডীতলা হয়ে যাবে। দেখো না কত খোলা জায়গা, কত খোলা জায়গা, অনেক 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 খোলা জায়গা। এবং এটা সব সিনাংশুদেরই জায়গা, কিন্তু এটা সম্পূর্ণটা। এটা বাড়ির বাইরে, এটা হ্যাঁ উঠান। বাড়ির উঠান বলতে পারো, বাউন্ডারি দেওয়া নেই একদম। প্রচুর এই যে গরু, একদম টাটকা টাটকা দুধ দুই আপনি একদম সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন। দুধ রুটি, দুধ চিড়া, দুধ মুড়ি, দুধ ভাত, যা যা খেতে চাইবেন। দেখেছেন গরুটার লেজ নাড়িয়ে নাড়িয়ে আমাকে স্বাগত জানাচ্ছে। এই লেজ নাড়া, এই দেখেন, দেখেছেন কথা শুনে কত দেখেন। আবার লেজ নাড়া, ওই দেখেন, দেখেছেন একদম কয়েক মিনিটের মধ্যে পোষ মেনে গেছে গরুটা, দেখেন। আবার আপনারা বলবেন না কিন্তু, রতনে চিনে রতন আর গরুকে চিনে। নামটা কি গো? রমানাথ রায়। রমানাথ রায়। হ্যাঁ। রমানাথ রায়। রমানাথ আজকে আমরা কাকুকে পেয়েছি। কাকু কিন্তু সরকারিভাবে কিন্তু বাউল গান করে। তো কাকু আজকে তার কিছু ইনস্ট্রুমেন্ট যেটা খুব ভালো বাজায়, হ্যাঁ সেগুলো বাজিয়ে শোনাবে, একটু আমরা শুনবো সেটা। কাকু যেহেতু মানে প্রফেশনালি মানে গান করে,
তো কাকু পোশাক ছাড়া সেরকম করে না, তবু আমি রিকোয়েস্ট করেছি বলে কাকু আজ করছে। আচ্ছা, এটা কি সাপের চামড়া দিয়ে? সাপ সাপ গুসাপ, তাই? গুসাপ। কই সাপের মানে গুসাপ যেটা? হ্যাঁ গুসাপ যেটা। ও আচ্ছা। অনেকজন, আমি দক্ষিণ দিনাজপুরে বাড়ি আমার, গঙ্গারামপুর থানা অন্তর্গত দক্ষিণ বেলবাড়ি মোহিনীপাড়া গ্রাম। পিতা আমার নবীনবাবু রমানাথ খেপা নাম, তাই বলে আমার নাম হচ্ছে রমানাথ রায়, কিন্তু আমাকে রবীন্দ্র ভবনে বা আরও সমস্ত শিল্পীরা আমাকে খেপা বলে ডাকে। আমার একটু গানগুলো হচ্ছে সব খেপা ধরনের গান, তাই গান গাচ্ছি। যেহেতু আমার এক অফিসার বাবু আসছেন গান শুনতে। না না না, আমি তোমার ছেলের মতো, তোমার ভাস্তার আচ্ছা, মতো। যাই হোক, আমি গান এখন তো অসময়ে গান, একদম একদম, এটা রিকোয়েস্ট করলাম বলেই কাকু করছে। রিকোয়েস্টের জন্য গান একদম একদম। যাই হোক, একটা গুরু বন্দনা। ও তোমরা গুরু ভজরে আডে হরে সোনাদ তুফান কে দিবে আশান, তোমরা গুরু ভজরে, তোমরা গুরু ভজরে হরে সোনার চান, জিন্দরি আরে আসি তুফান কে দিবে আশান, তোমরা গুরু ভজরে। এবারে খঞ্জরিতে যেটা ক্ষমকও বলছে সেটাতে কাকু আর একটা গান করছে। যাই হোক, গানটা আমি আলাদা ধরনের তৈরি করেছি। গানটা ময়নার গান, বাংলাদেশের গানখানা গাই। আরে ময়না তুমি আমার, ময়না তুমি আমার, আমি তোমারই আশা করে, কাকিমাকে দেখে আরে তোমারে রাখিলাম ময়নাইয়া ধরে, ময়না তুমি আমার, আমি তোমারই আশা করে, মনে তো পালিয়ে গেল। আমি তোমারে রাখিলাম ময়নাইয়া ধরে, আমি তোমারে রাখিলাম ময়না পালিয়ে গেছে। ধরে। এবার কাকু একতারাতে একটা গান শোনাবে, সত্যি অদ্ভুত একটা যন্ত্র, খুব ভালো। জায়গা মাধন, তাই কি বলছে পাজন শুনুন। পুরাতে জায়গা পুরাতে জমিনি ঘর বানায়ে আমি রোয়া, আমি আমি ঘরের মালিক নই, পুরার জায়গা পুরার জমিন ঘর বানায়ে আমি রই, আজ আমি ঘরে দে মালিক গুরুজি, আজ আমি ঘরে দে মালিক। অসাধারণ অসাধারণ। কাকিমা কত কিছু দিয়েছে, ডাল, পনিরের তরকারি, তার মধ্যে আবার সোয়াবিন আছে, এটা একটা কি ভাজা যেন, সব দিয়ে সব মিলিয়ে ভাজা। এটা কন্দপাতালির পাতা। চচ্চড়ি, এটাকে চচ্চড়ি বলে। আচ্ছা, এটা কন্দপাতালির পাতা, আপনারা জানেন না কি বলে, আপনাদের ওখানে কি বলে। আর বড়া, এটা একটা আপনার পনিরের ছানা দিয়ে, আর শাক। রান্না হলো বাবা, খাও। না, শাকটা সত্যি খুব ভালো হয়েছে। সিনাংশ খাচ্ছে ওদিকে, তো ডালটা সুন্দর, কলাইয়ের ডাল, সুন্দর ডাল। এই বড়াটা রাজ পরিবারের ছেলে কিন্তু কাঁচার তালে ভাত খেয়ে যায়। একদম কাঁচার থালা, কাঁচার গ্লাস,
দারুণ। দারুণ। ভাইতে আমি কষা তাহলে এতই ভাবছি। এবং কাকিমার হাতে রান্না সত্যি খুব ভালো, দারুণ। এবার একটু চচ্চড়িটা দিয়ে সবই একটু ভাঙা অল্প দাও, কাকিমার হাতে সোয়াবিনের সবজি খুব ভালো মানে। তাই না? আমি আসলেই কাকিমাকে ওটা সোয়াবিনের সবজি করতে, বিশেষ করে উনানের জালের সবজি, সোয়াবিনের সবজি আরো বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, উনানের জাল তো। খাইনি, খাচ্ছি। তবে যে কটা খাওয়ার খাচ্ছি এখনো পর্যন্ত সত্যি প্রত্যেকটাই টেস্টি, দারুণ দারুণ খাবার। সত্যি আমরা কলাইয়ের ডাল খাই শহরে, আমার তরকারি লাগবে না কাকিমা, আমার আছে, হয়ে যাবে। কিন্তু সেই কলাইয়ের ডালের যা টেস্ট আর এখানকার টেস্ট একদমই আলাদা, একদমই আলাদা। দারুণ টেস্ট। অসাধারণ, বড়াটাও অসাধারণ। কাকিমাতে সোয়াবিনটা দেখি, সোয়াবিন এবং ছানার বড়ার তরকারি। যে সোয়াবিন, আমার সোয়াবিন যদি এমনি খেতে ভালো লাগে, অসাধারণ অসাধারণ। মানে এটা দিয়ে কোটায় থালার ভাত উঠে যাবে, যা রান্না, সিরিয়াসলি। সোয়াবিন তো খেলা নাকি? দারুণ। সত্যি কাকিমার তো রান্নার জবাব নেই। এই টেস্ট পেতে গেলে একবার আসতে হবে সিনাংশুর এখানে। আর কাকিমা বিশেষ করে আমার জন্য যেটা করেছে, কারণ সিনাংশু তো খাই না, সেটাই দেখুন, মটন। দারুণ দারুণ। এই রসুন দিয়ে, গোটা রসুন দিয়ে কাকিমার তো মটনটা খেয়ে দেখা যাক। যেটা তো সিনাংশুর টেস্টটা কোনোদিনও বলতে পারবে না, কোনোদিনও খাইনি। সোয়াবিনটার বলতে পেরেছিল, কিন্তু এটা বলতে হবে না, এটা আমাকেই বলতে হবে। সঙ্গে আবার আলু, ওহ একটু ভাত নাও। দারুণ 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 হয়েছে। লেবু তো দেওয়া মনে হয় না। আর লেবু দিতে হবে না। যেমন সেদ্ধও যেমন হয়েছে দেখুন, দারুণ হয়েছে রান্না। কাকিমা আবার জোর করে মাংস দিয়ে গেল, বলে এত সুন্দর দেখেছেন, একদম কচি খাসি, দারুণ সিদ্ধ হয়েছে। খাসিটার নাম কচি। হ্যাঁ, কচি খাসি বলতে কি চর্বি একদমই নেই, সেরকম একদমই নেই। খাসিটা ওয়েট খুব জোর 8 থেকে 10 কিলো হবে, তার বেশি হবেই না। খাসি খেয়ে শালা ওয়েট বলে দিচ্ছে। কালারটা কি ছিল, কালো না সাদা? খেয়ে দিয়ে ওয়েট বলে দিচ্ছে। না, ওয়েট বলা যায় তো চর্বি দেখে, কালার বলা যায় কোনোদিনও? কালো খাসি ছিল এটা, এটা কালো খাসি। এই কালো খাসি মানে অন্য কিছু বোঝায়। লাস্ট পাতে দই। আমি দই খুব একটা খাই না, ক্ষীর দই, পছন্দ করি না, কিন্তু গঙ্গারামপুরে নয়াবাজারে এসে ক্ষীর দই। বা গঙ্গারামপুরের কাছাকাছি এসে দই খাবো না, এটা হতে পারে না। ক্ষীর দই আলাদাই টেস্ট। এটা বাইরের দোকানে যদি কেনেন এরকম খাঁটি পাবেন না, লোকাল যেহেতু এরা একদম খাঁটি। আগে রঞ্জিত শান্তিগঞ্জ বেঁচে থাকতে, শান্তি যেটু বেঁচে থাকতে একদম পিওরটা পেতাম। তোমাদের এখানে বাড়ি ছিল নাকি? শান্তিগঞ্জে এই তো আমার বাড়ির পাশেই। ও আচ্ছা, মানে নয়াবাজারের নাম করা দই শান্তিগঞ্জেরই দই ছিল। কিন্তু আচ্ছা, উনি আচ্ছা। মারা গিয়ে ওনার ছেলেপেলেরা আর এখন সেভাবে দইয়ের ব্যবসা করে না, ওনার ভাইরা করে। একদম খাঁটি দই, একদম খাঁটি দই, বাইরে কিনতে গেলে এই দই পাবেন না, খাঁটি দই। ঠিক আছে, এরকম করে খাওয়া দাওয়া শেষ হলো, আর ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন, একটু ফলো করে দেন। আপাতত বাই।